इमरजेंसी का दौर था। सरकार मुफ्ती आजम हिंद ने हुकूमत का तख्ता ही पलट दिया, है ना। नसबंदी का जब कानून बना, उठा वो बरेली का दूल्हा, उस जालिम हुकूमत का हमने तख्ता ही पलटता देखा। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मसला पूछा गया है कि मस्जिद के अंदर वाले माइक से खुतबा पढ़ना कैसा है, न कि मस्जिद के अंदर अज़ान के बारे में। आप इसके बारे में इत्तला फरमाएं। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। वालेकुम सलाम व रहमतुल्लाहि ताला बरकातुहू। मस्जिद के अंदर माइक से खुतबा पढ़ना बिल्कुल जायज़ और दुरुस्त है, पढ़ सकते हैं। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুরদের কাছে একটা জানার বিষয় তালাক বিষয় নিয়ে, যে একজনের বিবাহ হয়েছে, তার কিছুদিন পর একটা কারণবশত হুজুর তাদের মানে সংসার করতে চাইছে না। তো কিছু জিনিসপত্র নিয়ে দেওয়া ছিল, সেটা মিটমাট হয়ে গেছে। তো মেয়েটার পরিবার থেকে গার্জেনরা বলছে যে ভাত খাওয়াবো না, মেয়েটার পক্ষ থেকে কোনো রায় আসেনি। আর ছেলেদের পরিবার থেকে, ছেলে এবং তার ছেলে পরিবার থেকে নিতে চাইছে না। তো যাই হোক, আজকে একটা মীমাংসা হয়েছে এবং জিনিসপত্র যা দিয়েছে ঘুরিয়ে দেওয়া হয়েছে। যে পাড়ার লোক থেকে ভিডিও করে, জিনিস দেওয়ার ভিডিও ইত্যাদি করে একটা করেছে, কিন্তু ডিভোর্সের কোনো কাগজপত্র শো করে, মানে কাগজপত্র করেনি, আর মুখেও তালাক বলেনি। এটা কি ডিভোর্স হয়েছে? আর ডিভোর্স যদি না হয়ে থাকে তাহলে কিভাবে ডিভোর্স হবে, বা এর শরীয়তে মশলা কি একটু বিস্তারিত বললে একটু উপকৃত হতাম। আসসালামু আলাইকুম। আর হুজুর, কেউ কেউ বলছে যে মনে মনে তালাক বললে তালাক হয়ে যাবে, এটা শরীয়তের মানে কতটা হুকুম আছে? তালাক বিষয়টা একটু সংক্ষেপে বললে ভালো হয় হুজুর। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে বলছে মনে মনে তালাক দিলে তালাক হয়ে যাবে, সে ভুল বলছে। তালাক মনে মনে দিলে হবে না, এতটা আওয়াজ হতে হবে যেন যে ব্যক্তি তালাক দিচ্ছে সে যেন নিজ কানে শুনতে পায়। যদি বাহারা হয় তাহলে অতটাই আওয়াজ হতে হবে যতটা আওয়াজ বললে নিজের কানে সে শুনতে পাবে। বহরা যদি হয় বা অন্য কোনো অসুখ যদি থাকে বা গাড়ি ঘোড়া চলছে, যে তালাক দিয়েছে কিন্তু আওয়াজে, গাড়ির আওয়াজে বা অন্য কিছুর আওয়াজে তালাকের আওয়াজটা শুনতে পায়নি, বা কানে কম শুনে সে কারণে শুনতে পায়নি। কিন্তু যদি ব্যক্তিটা ভালোভাবে শুনতো, আওয়াজ স্পষ্ট শুনতে পেত কানে, এতটা আওয়াজ হয়েছে, তাহলে তালাক হয়ে যাবে। বা তালাক দেওয়ার সময় এতটা আওয়াজ হয়েছে, গাড়ির আওয়াজ বা অন্য কিছুর আওয়াজ না থাকলে সে নিজে কানে শুনতে পেত, এরকমটা যদি হয় তাহলে অবশ্যই তালাক হয়ে যাবে। আর নিজ কানে শুনতে পায়নি, মনে মনে তালাক 100 বার দিলেও হবে না। যদি উভয়ের মত অনুযায়ী উভয়ের পক্ষের মানুষ ছাড় করে নিতে চায়, তাহলে হয় ছেলে তালাক দিবে প্রকাশ্যে, আর নয়তো মেয়ে ডিভোর্স করবে, ছেলে সে ডিভোর্সের কাগজে সই করে দেবে, তালাক হয়ে যাবে। এগুলো তো সমাজ থেকে যদি মীমাংসা করা হয়, তো তারা তো জানে কিভাবে তালাক দিতে হয়, না দিতে হয়, কিভাবে ছাড় হয় না হয়। যদি মেয়ে ভাত না খেতে চায়, স্বামী যদি না দিতে চায়, আর উভয়ের পক্ষের মানুষ যদি এর সমাধান করতে চায়, ছাড় করে নিতে চায় মেয়েকে, তাহলে স্বামী যে আছে সে তালাক দিবে, আর নয়তো মেয়ে ডিভোর্স করবে, তার কাছে কাগজ যাবে, সে সই করে দেবে, তালাক হয়ে যাবে।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। কোন একজন সুন্নি আলেম যদি রাসূলুল্লাহ রে এই ধরনের শব্দ ব্যবহার করে তার প্রতি ফতোয়া কি হবে? আলোকের আবার বলছি শুনুন। উনি বলছেন সুরে রাসূলুল্লাহ রে, এইভাবে সুরে বলছে। তো রাসূলুল্লাহ রে এই শব্দটা ব্যবহার করা সুন্নি আলেমদের জন্য কতটা জায়েজ? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি তাআলা বারাকাতু। প্রত্যেক মুসলমান ইমানদারদের জন্য ফরজ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করবে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা, ইজ্জত করা প্রত্যেক মুসলমান ইমানদারদের জন্য ফরজ। তো এই যে রে শব্দ, এগুলো সম্মান কমায় বাড়ায় না। ছোটদের জন্য রে ব্যবহার হয়। তো এই যে রে, এই শব্দ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে চরম বেয়াদব। তো যদি কোনো বক্তা হোক, যে কেউ হোক না কেন, যদি এই ধরনের কথাবার্তা বলে, তো এই রের সাথে যদি তহিনের নিয়াত থাকে তাহলে সে কাফির হয়ে যাবে। কালমা পড়ে আবার মুসলমান হতে হবে, বিবাহ হলে নিকাহ করতে হবে আবার। আর যদি অজ্ঞতার কারণে, মূর্খতার কারণে, না জানার কারণে রে শব্দ বলে থাকে, তো এটা কঠিন হারাম হবে, এ থেকে তওবা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। একজন ভাই ছবি পাঠিয়েছেন, আমি ডিলিট করে দিলাম ছবি পাঠিয়ে কোনো লাভ নেই। কারণ যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছবি তৈরি করাকে, বানানোকে নাজায়েজ ও হারাম করেছেন। বুখারী শরীফ থেকে প্রমাণিত, বহু হাদিস গ্রন্থ থেকে প্রমাণিত, প্রাণীর ছবি তোলা নাজায়েজ ও কঠিন হারাম। মুফতি সাহেব তুললেও হারাম হবে, মৌলানা সাহেব তুললেও হারাম হবে, হাফেজ, কারি, মুহাক্কিক, মুহাদ্দিস যে তুলুক না কেন ছবি তোলা নাজায়েজ ও হারাম হবে। যদি মৌলানার বেটা তোলে তাও হারাম হবে, যদি হাফেজ সাহেবের বেটা তোলে তবুও হারাম হবে, যদি কারি সাহেবের বেটা তোলে ছবি তবুও হারাম হবে, যদি মুফতি সাহেবের বেটা ছবি ভিডিও করে সেটাও হারাম হবে। ওই মৌলানা, হাফেজ, কারি, মুফতি সাহেবের বেটা ছবি তুলছে বলে জায়েজ হবে, এটা প্রমাণ করতে পারবেন না, অতএব ছবি পাঠাবেন না।